সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সেই বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভুল হলো কিনা সেই বিষয়ে আমাদের কয়জনেরই বা ধারণা আছে? আসলে চুলের যত্নে আমরা নিজেরই অজান্তে কিছু ভুল করে ফেলি, যা দিন শেষে চুলের আরও ক্ষতি করে। আসুন আজ জেনে নিই কী সেই ভুলগুলো যা আমাদের চুলের ক্ষতি করছে প্রতিদিন। আগেকার দিনে আমাদের মা পিসিরা প্রতিদিন নিয়ম করে চুলে তেল দিতেন। তাদের ধারণাই ছিল রোজ তেল ব্যবহার করলেই চুল থাকবে ঘন, কালো ও লম্বা। তবে হেয়ার এক্সপার্টদের মতে রোজ রোজ চুলে তেল লাগানোর প্রয়োজন নেই, কারণ প্রতিদিন চুলে তেল ব্যবহার করলে মাথার ত্বক অতিরিক্ত অয়েলি হয়ে যায়, যা আমাদের চুলের জন্য মোটেই ভালো না। তাই প্রতিদিন তেল না দিলেও চলবে। চুল স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে রাখার জন্য সপ্তাহে একদিন চুলের গোড়ায় এবং পুরো চুলে তেল লাগাতেই হবে। তবে চুল যদি শুষ্ক ও ভঙ্গুর থাকে সেক্ষেত্রে 2 দিন পর পর তেল ম্যাসাজ করা ভালো। অনেকেই আছেন প্রতিদিনই চুল শ্যাম্পু করেন, আবার অনেকে হয়তো সপ্তাহে 1-2 বার চুল পরিষ্কার করছেন। আপনার চুলের জন্য কোন হেয়ার ওয়াশ রুটিন সঠিক তা নির্ভর করবে আপনার মাথার ত্বক ও চুলের ধরনের ওপর। আপনার মাথার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে ফ্রিকুয়েন্টলি হেয়ার ওয়াশ করা প্রয়োজন। কিন্তু যদি আপনার এই সমস্যা না হয়ে থাকে তাহলে বারবার শ্যাম্পু ব্যবহারে আপনার মাথার ত্বক হতে পারে রুক্ষ। তাই নিজের স্ক্যাল্প ও চুলের ধরন বুঝে শ্যাম্পু বেছে নিন। চুলের জন্য সঠিক তাপমাত্রার জল ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে রাখতে হবে, কখনোই বেশি তাপমাত্রার জলে হেয়ার ওয়াশ করা যাবে না। অতিরিক্ত গরম জল মাথার ত্বকের অয়েল গ্ল্যান্ডগুলো অ্যাক্টিভ করে, যার ফলে চুল পরিষ্কার করার পরও আঠালো ভাব তৈরি হয়। চুলের জন্য সবচেয়ে ভালো হলো স্বাভাবিক তাপমাত্রার ঠান্ডা জল। যদি গরম জল ব্যবহার করতেই চান তাহলে ব্যবহার করুন হালকা গরম জল। চুলের জন্য সঠিক শ্যাম্পু বাছাইয়ের পাশাপাশি সেটার সঠিক ব্যবহারের দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক কতটা পরিমাণ শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন তা মাথায় রাখুন। চেষ্টা করুন সরাসরি শ্যাম্পু ব্যবহার না করে জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে। শ্যাম্পু নিয়ে আলতোভাবে মাথার তালুতে ম্যাসাজ করুন। ভেজা অবস্থায় চুলের গোড়া নরম থাকে বলে শ্যাম্পু ব্যবহারের সময় বেশি জোরে ম্যাসাজ করলে চুল পড়ে যেতে পারে। আমাদের চুল খুব দ্রুত আর্দ্রতা হারায়, তাই প্রতিবার শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে পারেন এবং প্রতি সপ্তাহে একবার নিজের পছন্দের হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। চাইলে চুলের ধরন অনুযায়ী ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক উপাদান ময়েশ্চারাইজার। সমপরিমাণ জল ও ভেজিটেবল গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি স্নানের আগে অথবা পরে চুলে স্প্রে করুন। এতে চুল হবে সিল্কি ও সফট। চাইলে মিশ্রণটি কিন্তু শ্যাম্পুর সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। চুল সবসময় সাধারণভাবেই শুকিয়ে নেওয়া ভালো, তবে ব্যস্ততার কারণে অনেক সময় হেয়ার ড্রায়ার ব্যবহারের প্রয়োজন পড়ে চুল শুকাতে। তবে অনেকেই জানেন না যে অতিরিক্ত ভেজা চুলে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে ড্রায়ারের হিট চুলকে ড্যামেজ করে দিতে পারে। তাই এই ক্ষেত্রে তাপমাত্রা কমিয়ে নিন এবং সেই সাথে একটি ভালো হিট প্রোটেক্টিং স্প্রে বা জেল ব্যবহার করুন। হেয়ার ড্রায়ার কখনোই মাথার তালুতে ব্যবহার করবেন না। সবসময় কিছুটা দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকান। ত্বকের যত্নে ভালো চিরুনি বাছাইয়ের সাথে সাথে চুল সঠিকভাবে আঁচড়ানো গুরুত্বপূর্ণ। চুল জোরে ও বারবার আঁচড়ানো মোটেই ঠিক নয়। জট ছাড়াতে বা ভেজা চুলে মোটা দাঁতের চিরুনি ব্যবহার করা উচিত সব সময়। এতে করে চুল কম ভাঙে এবং সহজেই গোছানো যায়। অন্যদিকে চিকন দাঁতের চিরুনি চুলকে ক্ষতিগ্রস্ত করে। চুল খুলে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস কিন্তু অনেকেরই থাকে। এই অভ্যাসটি আমাদের চুলের জন্য মোটেই ভালো নয়। চুল খুলে ঘুমালে চুলে জট বেঁধে যায় এবং চুলের ক্ষতি হয়। তাই যাদের চুল বড় তাদের সব সময় চুল বেঁধে ঘুমানো উচিত। আবার যাদের চুল ছোট তাদের মাথায় একটি কাপড় পেঁচিয়ে নিতে পারেন ঘুমানোর সময়। অনেকেরই চুল ভেজা অবস্থাতে ঘুমাতে যাওয়ার অভ্যাস থাকে। বিশেষজ্ঞদের মতে এই অভ্যাসটি চুলের মারাত্মক ক্ষতি করে। চুল ভেজা অবস্থায় শুয়ে পড়লে
চুল ভালো করে শুকাতে পারে না, যার ফলে চুলের গোড়া নরম হয়ে চুল পড়া বেড়ে যেতে পারে। এছাড়াও চুল পড়ে যাওয়ার প্রধান একটি কারণ হলো চুল সঠিকভাবে না শুকানো। তাই যদি চুলের ক্ষতি এড়াতে চান তাহলে চুল সঠিকভাবে শুকনো হওয়ার পরই তা বাঁধা উচিত এবং ঘুমানো উচিত। আমরা যা খাই তা আমাদের ত্বক ও চুলের ওপর সরাসরি প্রভাব ফেলে। কিছু কিছু খাবার যেমন আমাদের চুল সুন্দর ও উজ্জ্বল করে, ঠিক তেমনই কিছু খাবার আবার চুলের জন্য হতে পারে ক্ষতিকর। যেমন অতিরিক্ত চিনিযুক্ত খাবার ইনফ্ল্যামেশন সৃষ্টি করে এবং চুলের ফলিকলকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই অবশ্যই খাবার তালিকায় কী রাখা হচ্ছে তা নিয়ে সতর্ক থাকতে হবে। এই ছিল চুলের যত্নে করা কিছু সাধারণ ভুল নিয়ে যা আমাদের এড়িয়ে চলা উচিত। পরিশেষে বলতে চাই, চুলের যত্নে শুধুমাত্র সঠিক প্রোডাক্ট বাছাই করার কোনো বিকল্প নেই। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন।